গতকালকে আপনাদের ভাইয়া কিছু হাড়ি ভাঙ্গা আম কেনার জন্য বাজারে গেছিল। গিয়ে দেখে হাড়ি ভাঙ্গা আম নাই, এই ফজলি আমগুলো ছিল। পরে উপায়ন্তর না পেয়ে এই আমগুলোই নিয়ে আসছে। বাসায় আনার পর কেটে দেখে আমগুলো তেমন বেশি ভালো না, একটু টক টক লাগে। পরে আপনাদের ভাইয়া বলল এই আমগুলো মাখিয়ে খেলে ভালো লাগবে, যেহেতু আজকে অনেক রোদ পড়েছে আর গরমও প্রচুর, গরমের মাঝে আম মাখা খেতে ভালোই লাগবে। তাই আমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার জন্য কলতলায় চলে এলাম। এখানে একটা কথা, আমাদের এই কলটা নিয়ে কিন্তু অনেকে অনেক প্রশ্ন করেছেন। সবার প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিও আকারে দিয়ে দিয়েছি, কিন্তু তারপরও অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার পেজে যুক্ত হয় আর এই কল সম্পর্কে জানতে চায়। সেই আপু ভাইয়াদের বলছি, কল সম্পর্কে আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন। তো যাই হোক, এদিকে আমগুলো ধুয়ে নিয়ে এসে এখন কাটতে বসে পড়লাম। আমার বাগানের এক পাশে বসে আমি আমগুলো কেটে নিচ্ছি। প্রচুর গরমেও কিন্তু এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা থাকে। মাঝে মাঝে আমি এই জায়গাটায় আলোক চুলা বসিয়ে রান্না করি। আরো একটা ভিডিওতে বলেছিলাম দিনের বেশিরভাগ সময় আমি কিন্তু এই জায়গাটাতেই সময় কাটাই। কেন জানি সবুজ প্রকৃতি, গাছপালা, পাখির ডাক, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার আমগুলো কাটা হয়ে গেছে। আমগুলো অনেকটা নরম, তাই একটু মোটা মোটা করেই কাটছি। আম মাখতে বসলাম, দেখি শুকনো মরিচ ভাজা শেষ হয়ে গেছে। আজকে রান্নাটা মাটির চুলায় করি নাই, তাই চুলায় আগুনও নেই। আগুন থাকলে পুড়িয়ে নিলেই হতো। তো যাই হোক, কষ্ট করে একটু চুলাটা ধরিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নিলাম, কারণ আম মাখায় শুকনা মরিচ ভাজাটা দিলে বেশি খেতে ভালো লাগে। মরিচ ভেজে আম মাখার জন্য সবকিছু নিয়ে বসে পড়লাম। প্রতি বছর আমের সময় আমরা প্রচুর আম মেখে খাই, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আমাদের গাছে তেমন আম ধরেনি। মাত্র একটি গাছে আম ধরছিল, কিন্তু পোকায় ভরা। এবছর আমরা বাজার থেকেই সব আম কিনে খেয়েছি। শুকনো মরিচগুলো লবণ দিয়ে গুঁড়ো করে এখন আমগুলো দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আপনাদের ভাইয়া পিঠা বানানোর জন্য গুড় এনেছিল, কিছুটা গুড় দিয়ে তখন পিঠা বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। থাকতে থাকতে গুড়গুলো কেন জানি নরম হয়ে গেছে। ভাবছিলাম আজকে চিনি দিয়ে আমগুলো মেখে খাবো, কিন্তু গিয়ে দেখি পটে চিনি শেষ হয়ে গেছে। তাই উপায়ন্তর না পেয়ে এই গুড়গুলোই নিয়ে আসলাম। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন এই গুড়গুলো এমন কেন, খুলে বললাম আপনাদেরকে। তো যাই হোক, সবকিছু দিয়ে দিছি, এখন আমটা ভালোভাবে মেখে নিচ্ছি। বিয়ের আগে আমি এগুলোকে আম ঝালাই বলে জানতাম, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাসায় এসে দেখি এগুলোকে আম মাখাই বলে। তো যাই হোক, আম মাখা হয়ে গেছে। আমাদের জন্য কিছুটা নিয়ে কাজে চাচিদের জন্য রেখে দিলাম। এরপর টেস্ট করার জন্য আপনাদের ভাইয়া আমাকে বলল, তাই সবার আগে আমি নিজেই টেস্ট করে দেখলাম। আলহামদুলিল্লাহ, আম মাখাটা খেতে খুবই মজার ছিল। আর আম মাখা, কামরাঙ্গা মাখা এসব আমার কাছে অনেক বেশি প্রিয়। টক জাতীয় কোনো জিনিস বাসায় থাকলে আমি তো এভাবেই মেখে খাই। যেহেতু পেজে কাজ করি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আমি আম মাখাটা কিছুটা টেস্ট করার পর কাজে চাচিদের জন্য নিয়ে এলাম। তারপর আমার ছেলেকে প্রথমে দিলাম টেস্ট করার জন্য। তারপর এই তো কাজের চাচিদেরকে এক এক করে দিয়ে দিচ্ছে। আম মাখাগুলো যেহেতু ঝোলঝোল হয়েছে, তাই সবাইকে পাতায় করে দিচ্ছে। আমি তো এক খালাকে বলেছি সবাইকে একটু একটু করে দিয়ে দিতে। আর আমি ভিডিও করছিলাম, লজ্জা পাই, তাই সবাই ভিডিওর সামনে আসে না। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।